পেজ খুলেছি, ভিডিও আপলোড দিচ্ছি, যদি ভিউ না হয় তাহলে কিন্তু এনার্জি একদম জিরোতে চলে আসে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে হচ্ছে আমি একটু আদা রসুন পেস্ট করে নিচ্ছি, জিরাও পেস্ট করা ছিল। তো ভাবলাম আদা রসুনটা যেহেতু পেস্ট করতেছি, কয়টা পেঁয়াজও ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই, তাহলে গোশটা রান্না করলে অনেক সুন্দর হবে। আর এখানে আমি আধা ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আমি ডাল রান্না করার সবসময় আধা ঘন্টা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখি, তাহলে ওই ডালটা অনেক সুন্দর হয়, মানে একটু সিদ্ধ হলে নরম হয়ে যায়, সুন্দর হয়। আর এখানে যে আমার মতো কে কে আছেন, কোন কোন আপুরা এরকম করেন, ডালে হচ্ছে ডাল কিংবা ভাত বসানোর পরে এই ফেনাগুলো উঠিয়ে ফেলে দেন। আমার কাছে জানি না কেন ফেলে দেই, বাট আমার কাছে এরকম ফেলতে অনেক বেশি ভালো লাগে। তো আমি ভাত রান্নার সময় যদি কাছে দাঁড়িয়ে থাকি তাহলে এভাবে ফেলে দেই। আর এই পাশে আমি গোশত রান্না করব আজকে, জাতীয় মুরগি, যেটা না হলে আমাদের সাধারণ মানুষের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যেত। গরুর মাংস খাওয়া এখন সোনার হরিণের মতো হয়ে গেছে, 750-800 টাকা কেজিতে গিয়ে দাঁড়াইছে। তো এই মুরগিটা না থাকলে আসলে মেহমান বিদায় করা এবং হচ্ছে নিজেদের জন্য গোশত কী জিনিস সেটাও আমরা জানতাম না। এই অবস্থা মানে বড়লোক তো বড়লোকই, যারা গরিব তারা তো চেয়ে খেতে পারে, কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে সাধারণ মানুষের, সাধারণ মানে মধ্যবিত্তদের। তো এখানে আমি পেঁয়াজ রসুন সব কিছু ব্লেন্ড করে নিয়েছিলাম। আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করব। আমি সচরাচর বাটা মশলা দিয়ে রান্না করি না, মানে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করি না। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করতেছি, কারণ হচ্ছে যেহেতু ব্লেন্ডার বের করেছিলাম, তো ভাবলাম একবারে ব্লেন্ড করে নিই, তাহলে ঝোলটাও গাঢ় হবে, খেতেও মজা লাগবে। আর এই যে কষাচ্ছিলাম, আর কষানোর সময় বাসার ভিতরে এত সুন্দর গন্ধ বের হচ্ছিল। একটা জিনিস কি, ফ্রিজের মশলাপাতি আর হচ্ছে টাটকা টাটকা রান্না মশলা যদি দেন, অনেক মজা হয় আর অনেক সুন্দর গন্ধ আসে। এখানে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, তো আমি হচ্ছে ডালটাও একটু হচ্ছে ঘেটে নিচ্ছি। এখানে আমি একটু হলুদ আর লবণ দিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে গরম পানি দিয়ে দিলাম। ডালটা জানি না, আমার বাসায় সবাই ডাল অনেক বেশি পছন্দ করে আমার হাতে, আমার ছোটো ভাইয়েরও বেশি। তো এখানে আমি মশলাটা কষানো হয়ে গেছে। আর মুরগি রান্নার জন্য মশলা কিন্তু একটু বেশি করে কষাতে হয়, বেশি করে না কষালে হয় কি, একটু গন্ধ লাগে আমার কাছে পার্সোনালি। আমি সবসময় চেষ্টা করি ভেজে রান্না করার, কিন্তু আবার মাঝে মাঝে না ভেজে ছাড়াও রান্না করি, এক এক সময় এক একভাবে রান্না করি। তো এখানে আমি একটু হচ্ছে ডালটাও একটু নেড়ে দিচ্ছিলাম। আর ডালের ভিতর কিন্তু চামচ দিয়ে রাখলে ডালটা পড়ে যায় না, অনেকেই হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না, আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন। তো এখানে আমার হচ্ছে কষানো শেষ হয়ে গিয়েছিল, তো আমি কিন্তু ঝোল দিয়ে দিলাম। আর আমি একটু মাখো মাখো ঝোল রাখবো, আজকে ডাল আছে সাথে, এই জন্য মাখো মাখো ঝোল রাখবো। এখানে ডালটাও হয়ে গেছে, তো এখানে আমি একটু বাগার দিয়ে নিচ্ছি ডালটা, অনেকেই বাগার বলেন, তেলানি বলেন, যেটাই বলেন না কেন। তো দেখেন কি সুন্দর লাগছে না দেখতে ডালটা, আর অনেক মজাও হয়েছিল। তো আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই অবশ্যই একটু সবাই সাপোর্ট করবেন, কারণ এত কষ্ট করে ভিডিও করি, আপনারা যদি সাপোর্ট না করেন, আপনারা যদি পছন্দ না করেন, তাহলে আসলে অনেক বেশি কষ্ট লাগে। ভালো না লাগলে ইগনোর করবেন, কিন্তু যারা হচ্ছে ভিডিওতে কমেন্টস করে যান, তারা দয়া করে লাস্ট পর্যন্ত ভিডিও দেখে কমেন্টস করবেন। আসলে অন্যের ক্ষতি করে কি লাভ বলেন? তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।